এবার আমরা জানবো ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে ভগ্ন অংশ, ভাঙা অংশ, গোটাগুটি না, ভগ্নাংশ। তো প্রথমে তুমি কি বলবে আমাকে, 5-এর 3 বড় না 5-এর 2 বড়? 5-এর 3 বড়। বাহ, উত্তর হচ্ছে 5-এর 3 বড়। 5-এর 3 5-এর 2 এর চাইতে কত বড়? 5-এর 1। বাহ, ভেরি গুড। 5-এর 1 বড়। এবার তুমি বলবে যে 4-এর 4 এটা কি ভগ্নাংশ? ওটা তো না পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা। কত? 4-এর 4 মানে কি 4টা না একটা? 1। 1, ভেরি গুড। এবার আমাদের বলতে হবে 4 পূর্ণ 4-এর 1 আর 4 পূর্ণ 4-এর 3 যোগ করলে বাবা কত হয়? 4 পূর্ণ 4-এর 1, 4 পূর্ণ 4। এখানে 4 পুরোপুরি আছে, এখানেও 4 পুরোপুরি আছে, তাহলে পুরোপুরি কত হলো? 9। বাহ, ভেরি গুড। 4 আর 4 8, আর 4-এর 1 4-এর 3 মিলে 4-এর 4 বলতে আরো 1, তাহলে 4 4 8 আর 1 9, ভেরি গুড। এবার যদি বলি আমি, আচ্ছা একটা অন্যরকম প্রশ্ন ধরি, 3 পূর্ণ 3-এর 1 3 পূর্ণ 3-এর 3, 3 পূর্ণ 3-এর 3 বিয়োগ, আর যোগ করি প্রথমে 2 পূর্ণ 2-এর 2, এটার মানে কত? 3 পূর্ণ 3-এর 3 যোগ 2 পূর্ণ 2-এর 2, তাহলে হলো এটা 5 আর এটা 6 7 7। এটা হচ্ছে 4, এটা 3 7, ভেরি গুড। এবার যদি আমি বলি যে 5-এর 3 বড় না 7-এর 3 বড়? 5-এর 3। 5-এর 3 বড়, ভেরি গুড। উত্তর 5-এর 3 বড়। কেন বড়? কারণ এখানেও 3টা টুকরা পাইছে, এখানেও 3টা টুকরা পাইছে, কিন্তু 5 টুকরা করে 3 টুকরা, মানে টুকরাগুলো বড় বড় আছে, আর এখানে 3 টুকরা ওরা ছোট ছোট আছে। কারণ 7 টুকরা করেছে, যে কোনো জিনিসকে 7 টুকরা করলে ওটা টুকরাগুলো ছোট ছোট হয়ে যায়, তাই তো? নাকে হাত দিবে না। এবার আমরা জানবো, মনে করো 10-এর 7 1-এর চাইতে কত ছোট? এক অংশ থেকে 10-এর 7 বিয়োগ করলে কত উত্তর হবে? 10-এর 3। বাহ, চ্যাম্পিয়ন, গুড বয়। 10-এর 3 উত্তর। 10-এর 3 হবে। এবার আমরা কি জানবো? আমরা জানবো, এবার তুমি ওইদিকে চলে যাও, একটু স্টাইল দেখায় না। এবার তুমি বলো 5 পূর্ণ 5-এর 2, এখান থেকে 3 পূর্ণ 5-এর 1 বিয়োগ করে দেব, তাহলে কত বাঁচবে? 2 পূর্ণ 5-এর 1। ওয়াও, ইউ আর দ্য চ্যাম্পিয়ন। 5 পূর্ণ কত পূর্ণ? আমি তো ভুল করে দিচ্ছি বাবা। 2 পূর্ণ 2 পূর্ণ 5-এর কত? 1। ভেরি গুড। এবার জায়গা কোথায়? এবার তুমি বলবে যে 4 পূর্ণ 4-এর 1 যোগ 4 পূর্ণ 4-এর 1 যোগ 3 পূর্ণ 4-এর 2 সমান কত হবে? চিন্তা করো ভালো করে। 4-এর 8, 4 পূর্ণ 4-এর 8, 3 পূর্ণ 4-এর 2।
4 4 8 হুম আর 3 12 না 8 আর 3 কত হয়? আর 4 4 8, 8 আর 3 12 8 আর 3 11 বাবা। 11 তারপরে 4 1 আর 4 1 আর 4 2 তার হবে 12 12, ভেরি গুড। এটা হবে 12। এইটুকুন জায়গা বাকি আছে। এইটুকুন জায়গায় আমরা কি জানবো? আমরা জানবো 3 2 আর 6 4 কে বড়? 3 2 6 4 মধ্যে কে বড়? চিন্তা করো। 3 2 আর 6 4 মধ্যে 3 আর 2 3 2 বড় না 6 4 বড়? দেখো তো, 3টা ডবল হয়ে গেছে। দুজনেই সমান। ঠিক বলেছো, দুজনেই সমান। তাহলে যে এখানে এটা বড় টুকরা ওই জন্য এখানে কম দিতে হচ্ছে, এটা ছোট টুকরা ওই জন্য বেশি দিতে হচ্ছে। ঠিক, 3 টুকরা করে 2 টুকরা দিয়েছি, টুকরাগুলো বড় বড়, 2 টুকরাই বলতে যত। এখানে 6 টুকরা করে যদি 4 টুকরা দিই তাহলে সম পরিমাণেই পাবে। কারণ দেখো 3 2 একে উপর নিচে 2 দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়, একে উপর নিচে 2 দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়। না রে, এখানে আটাই দেখাই দাও। এখানে আটাই দেখাই দাও। এখানে আকাই যদি দেখাই দিই, এই মনে করো 2টা বিস্কিট আছে, এটাকে 3 টুকরা করব আমি। 3 টুকরা করলাম, এক টুকরা খাই নিলাম। 3 টুকরার মধ্যে মনে করলাম। এবার আমি এই 2 টুকরাকে দাগ দিয়ে দিচ্ছি, ডট ডট দিয়ে দিই। কি বাজে করলাম, ডট ডট দিয়ে দিলাম 2 টুকরাকে। তো ডট ডট দিলাম যেটা যেটা তোমার নামে দিয়ে দিলাম। কতটা দিলাম? 2 টুকরা। 2 টুকরা। ভগ্নাংশে কি বলবো? 3 মধ্যে 2 টুকরা দিলাম। এবার এটাকে যদি আমি সবাইকে যদি আমি ক্যামেরায় দেখতে দাও, সবাইকে যদি আমি 2 টুকরা করে করে দিতাম তাহলে ওইটাই পরিমাণ থাকতো। কিন্তু তখন আমরা কি বলতাম? মোট আছে 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, ইংরেজি লিখে দিচ্ছি কেন, 5 টুকরা, 6 টুকরা, তাহলে ওইটাই পরিমাণ থাকলো। ভালো করে দেখো। কিন্তু ভগ্নাংশের নিয়মে কি হয়ে গেল? 6 টুকরার মধ্যে 4 টুকরা তোমার নামে আছে, 6 টুকরার মধ্যে 4 টুকরা। তাহলে আগে যখন 3 টুকরা দাগ করেছিলাম তো 3 মধ্যে 2 বলতে যতটা ডট ডট পড়েছিল, এখন 6 মধ্যে 4 ততটাই ডট ডট পড়লো। আসলে 3 2 এবং 6 4 সমান, এটা হচ্ছে সমান। ঠিক সেরকম যদি বলি, আচ্ছা এবার যদি অন্যরকম বলি যে 7 5 বড় না আর এটা বিস্কিট কেন বানাইছো? এটা বিস্কিট, এটা বিস্কিট কেন বানাইছো? এটা মিশাও। ওটা মিশিয়ে দাও বাবা, ওটা ভুলে গেছে, ওটা বানানোর দরকার নেই। এবার তুমি বলো 7 5 উপর দিয়ে দাও, 7 5 বড় না 5 3 বড়? কে বড়? আমি তো বুঝতে পারছি না। 7 5 বড় না 5 3 বড়? এখানেও জোরে বলো। এখানেও 2 অংশ কম, এখানেও 2 অংশ। তো কোথায় বড় বড় টুকরা কম আছে? 7 5 বড়। 7 5 বড় না 5 3 বড়? 7 5 বড়। 7 5 বড়। 7 5 বড়। 5 বড়, ঠিক বলেছো। এটা 7 5 হচ্ছে তাহলে বড়, তাহলে এখানে ছোট টুকরা হতাম আর এটা বড় টুকরা হতাম। হচ্ছে ছোট। অথবা আমাদের বুদ্ধি আছে 7 5কে কি করতে হবে? এটা গুণ করে চেক করার জন্য, আর এটাকেও আমরা গুণ করব চেক করার জন্য। একে কি দিয়ে গুণ করব? এর নিচে 5 আছে, ওইটা দিয়ে দুজনকে গুণ করব, তাহলে ভগ্নাংশ দেখতে পাল্টে যাবে কিন্তু মানে একই। তাহলে হচ্ছে 25/35। এটাকে আমরা এখানে 7 ছিল হরে, 7 দিয়ে উপর নিচে গুণ, তাহলে 21/35। দেখো এবার বোঝা যাচ্ছে। 35-এর 25 বড়, মানে 7 5 বড়। 35-এর 21, এটা 35-এর মধ্যে 25, এটা 25-এর মধ্যে 21, তো এটা 25টা বড়, তো এটা বড়, ভগ্নাংশটা বড়। এখানে 21টা ছোট, এই ভগ্নাংশটা ছোট। এবার তুমি আর কি পড়বে?
আজকে আর কিছু করতে হবে না। থ্যাংক ইউ বলে দাও সবাইকে। থ্যাংক ইউ।